আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, জীবন চলে যাক। তাহলে তওবা ইস্তেগফার করলে বিগত দিনের সমস্ত পাপ আল্লাহ পাক কি দ্বারা বদল করেন? নেকি দ্বারা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওয়াসি বিন হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাযযাবকে ইয়ামামার যুদ্ধে হত্যা করে আল্লাহর কাছে কাতর প্রার্থনা জানায় বললেন, আল্লাহ সেদিনের পাপের কারণে আজকের এই নেকির দ্বারা সেদিনের পাপকে তুমি মাফ করে দাও। আজকে এই যে কাদিয়ানির ফিতনা, এটা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আর একটা আছে শিয়া, কাদিয়ানিদের পাশে শিয়া। শিয়ারা যারা আল্লাহর নবীর স্ত্রীর চরিত্রে কলঙ্ক লেপন করে, আল্লাহর নবীর স্ত্রীর চরিত্রে কলঙ্ক লেপন করে যারা, তারা হলো শিয়া। এই শিয়াদের সম্পর্কেও আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় ইসলামের নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। ইসলাম মুসলমানদের বিরুদ্ধে চার প্রকার ষড়যন্ত্র তাদের হয়। এক প্রকার ষড়যন্ত্র শিক্ষা সিলেবাস নিয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। বানরবাদী শিক্ষা আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ, হবেও না ইনশাআল্লাহ আমরা আশা করি। কারণ আমাদের দেশের দায়িত্বশীল যারা আছেন তারাই প্রত্যেকেই সচেতন এবং ইসলাম ও মুসলিমের হিতাকাঙ্ক্ষী, এটা আমরা বিশ্বাস রাখি। 2 নাম্বার, নারীদেরকে ঘর থেকে বের করে ঘরচ্যুত করে আজকে নারীদের মাধ্যমে ফিতনা ছড়িয়ে গোটা জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছানো। মসজিদের মধ্যে সালাত হবে, খুতবা হবে, মহিলাদের পার্টিসিপেট থাকতে হবে। মহিলারা জুমার দিন আসবে, মসজিদে খুতবা শুনবে, তারা সচেতন হবে, তারা সন্তানকে সচেতন করবে। আপনাদের মসজিদে কি মেয়েদের ব্যবস্থা আছে? আলহামদুলিল্লাহ। আপনাদের ঈদগাহ আছে, থাকবে, কিন্তু এক শ্রেণীর আলেম মৌলবী আছে যারা মসজিদে মহিলা নিয়ে যাওয়ার ঘোর বিরোধী। এক বেয়াদব বক্তাকে বলতে শুনলাম, বলছে লুচ্চারা রাস্তায় মেয়েদেরকে ভোগ করে আর আহলে হাদিসরা মসজিদে নিয়ে ভোগ করে। নাউজুবিল্লাহ। আমি বলে দিয়েছি মুফতি সাহেব, আহলে হাদিসদের মধ্যে মুরিদ বানাবার সিস্টেম নাই, তেল পরার সিস্টেম নাই, জিন ছাড়াবার সিস্টেম নাই, পাউটি বানো গাউটি বানো এই সমস্ত সিস্টেম তোমাদের মধ্যে আছে নোংরা। এই নোংরা সিস্টেম আহলে হাদিসদের মধ্যে নয়। যাদের আকীদা স্বচ্ছ তাদের আখলাকও স্বচ্ছ আলহামদুলিল্লাহ। যাদের আকীদায় ভেজাল তাদের আখলাকেও ভেজাল। মহিলারা রাস্তায় যায়, গার্মেন্টসে কাজ করে, তখন হুজুরের মাথা গরম হয় না, মসজিদে গেলে মাথা গরম হয়। কারণ মসজিদে মহিলারা গিয়ে সচেতন হলে ওর তাবিজ বেচা বন্ধ হয়। যে ডাক্তার জাকির নায়েকের ওসিলায় তামাম বিশ্বে প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। নট এ ম্যাটার অফ জোক, ডাক্তার জাকির নায়েক ইজ মিরাকেল অফ মিরাকেলস ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর মিরাকেল অফ মিরাকেলস, সপ্তাশ্চর্যের ম্লানকারী হলো ডাক্তার জাকির নায়েক। 3 কোটি তামাম বিশ্বে প্রায় অমুসলিম ইসলাম গ্রহণকে জাকির নায়েকের ওসিলায়। কিন্তু আজকে এক শ্রেণী মৌলবী সেখানেও ফতোয়াবাজি শুরু করে দিয়েছে, সেখানেও অনেক গ্যাঞ্জাম, অনেক কথা। লাস্ট ইয়ারে কয়েক বছর আগে, করোনার আগে মালয়েশিয়া সফরে জাকির নায়েক স্যারের সাথে সরাসরি কথা হলো তার বাসায়।
জিজ্ঞেস করলাম, স্যার সৌদি আরব সরকার কি আপনাকে নাগরিকত্ব দিয়েছে? বলছে হ্যাঁ, সৌদি সরকার আজীবন থাকার অনুমতি দিয়েছে। বললাম মালয়েশিয়া? বলে মালয়েশিয়ার সরকারও আজীবন থাকার অনুমতি দিয়েছে। তা আপনি নাগরিকত্ব পাননি? বলছে নাগরিকত্ব দিতে চেয়েছিল, আমি নেই নাই। কেন? বলছে নাগরিকত্ব অন্য রাষ্ট্রের নিলে আমার মূল ভূখণ্ডের নাগরিকত্ব কাটা পড়বে, ওখানে কোটি কোটি টাকার সম্পদ আছে, সেটাতে আমি বঞ্চিত হয়ে যাব। আমাকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। অনেক কথা হলো। তামাম পৃথিবীতে প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করলো, যার ওসিলায় অমুসলিম ইহুদি নাসারারা বুঝলো এই ডাক্তারকে ছেড়ে দিলে এই ডাক্তারের ওসিলায় তামাম বিশ্বে একদিন মুসলিম সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। ওই জন্য ষড়যন্ত্র পাকায় নানান ধরনের কারিগরি করে এই হুইথেল করে রেখে দিল। এক শ্রেণী আলেম ওলামা তারা বক্তৃতার মধ্যে বলছিলেন, ডাক্তার জাকির নায়েক ঢাকা এয়ারপোর্টে নামলে এয়ারপোর্ট ঘেরাও করব। কিন্তু ওরই মামাতো বোন সানি লিওন যখন আসলো তখন আর এয়ারপোর্ট ঘেরাও করা লাগলো না। কেরে মৌলবী, তুই জাকির নায়েককে ফিরাবি এয়ারপোর্ট ঘেরাও করে, কিন্তু তুই সানি লিওন আসলো তখন কথা বললি না কে? সম্মানিত উপস্থিতি, আমাদের মা বোনদেরকে সজাগ করতে হবে, আমাদের যুব সমাজকে সজাগ করতে হবে। যুব সমাজকে ধ্বংস করার জন্য 4টি মারণাস্ত্র ফিট করা আছে। 1 নম্বর হলো মাদক দ্রব্য, 2 নম্বর হলো নারী সহশিক্ষা, আর 3 নম্বর হলো 1 নম্বর মাদক দ্রব্য, 2 নম্বর নারী সহশিক্ষা, আর 3 নম্বর হলো আপনার ইন্টারনেট, আর 4র্থ নম্বর হলো অসহিষ্ণু রাজনীতি। অতএব সজাগ থাকতে হবে। আলেম ওলামা দিয়ে, বক্তা দিয়ে ইসলামের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এক শ্রেণীর বক্তা বক্তব্য দিচ্ছে, কি যে বলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এক পীর সাহেব বক্তব্য দিচ্ছে আর বলছে, কোন এলাকায় মালাকুল মউত গেলে ওই এলাকার পীরের অনুমতি ছাড়া মুরিদের জান কবজ করে না। ভাবখানা দেখে মনে হচ্ছে মালাকুল মউত ওর বাপের বাড়ির দারোয়ান। লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আর এক পীর সাহেব বলছে, জি আর এক পীর সাহেব বলছে, কেরামান কাতিবিন যদি আমাদেরকে ধরে তা আমরা বলবো আমক পীরের মুরিদ ছিলাম। আজকে ইসলামের নামে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টায় আছে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় আমাদের হাতে কম। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, প্রশ্নগুলির উত্তর দিয়েই আমরা কিছু কালেকশনের স্লিপ আসছে সেগুলি বলবো। এর মধ্যেই আমাদের দিনী ভাই, আমাদের শায়েখ মুজাফফর বিন মোহসেন হাফেজাহুল্লাহ, তিনি এসে যাবেন। পীরদের বায়াত সম্পর্কে কিছু বলবেন প্লিজ। পীরদের যে বায়াত, এই বায়াত হলো মাল কামানোর একটা ধান্দা। বিলম্ব মাসুল সহ বিদ্যুৎ বিল প্রদান করা কি সুদ? বিলম্ব মাসুল সহ বিদ্যুৎ বিল প্রদান তো আপনি করবেন, কারণ আপনি বাধ্য হয়ে গেছেন। যথা টাইমে বিদ্যুৎ বিল দেওয়ার চেষ্টা করবেন যাতে এই সুদ থেকে আপনাকে বাঁচায়। শুধু তাই নয়, মোবাইলে যদি আপনি ধার নেন, লোন নেন, এমার্জেন্সি ব্যালেন্স নেন, ওখানে 10 টাকা নেবেন, 9 টাকা দিবে, 10 টাকা কেটে নিবে, ওখানেও কেটে নেওয়ার সিস্টেম আছে। কাজেই সজাগ থাকবেন। শহীদ বাদে অন্যান্য জান্নাতীরা কি 72 জন হুর পাবেন নাকি মাত্র 2 জন? জান্নাতে যেয়ে দেখেন কয়জন আল্লাহ দেন। আগে জান্নাতে যাওয়ার ধান্দা করেন, হুর কয়টা পাবেন ওই ধান্দা পরে মাথায় রাখেন। বাবা মৃত্যু সজ্জায়, এমতো অবস্থায় 3 বোনের মধ্যে 2 বোনের বিয়ে হয়ে গেছে। এখন 3য় বোনের জন্য বাবা কি তার সম্পদ ওই মেয়েকে জমি জমা অথবা টাকা পয়সা তার নামে দেওয়া যেতে পারে, কিছু বিয়ে বাবদ রেখে যেতে পারে, তবে তাদেরকে জানিয়ে যেতে হবে। অতীতের না পড়া নামাজ কি এখন কাজা আদায় করতে হবে? অতীতে আপনার সালাত ফরজ হয়েছিল ধরেন যে 10 বছরে, আর আপনি সালাত শুরু করলেন 25 বছরে, 15 বছরের সালাত বাকি। এক শ্রেণীর আলেম বলছে কাজা করতে হবে। তা আপনার উমরি কাজা, আপনার বিয়ে ফরজ হয়েছিল 18 বছরে, আপনি বিয়ে করলেন 32 বছরে, এই যে 14 বছরের বিয়ে ফরজিয়ত কাজা হলো, এটা আদায় করবেন কিভাবে?
শয়তানের একটা লিমিট থাকা উচিত। আল্লাহ পাক বলেন তাওবাতু তাজুব্বু মা কানাত ক্বাবলাহা, তওবা করে যেদিন সালাত শুরু করলেন বিগত দিনের সব গুনাহ মাফ হয়ে যাবে এবং গুনাহগুলি নেকিতে পরিণত হবে। শিক্ষককে দাঁড়িয়ে সম্মান না করলে শিক্ষক রেগে যায়, এতে কি করণীয়? শিক্ষককে দাঁড়িয়ে সম্মান না করলে শিক্ষক রেগে যায়, তাকে বুঝাবেন। যদি না বোঝে তাহলে জায়গায় দাঁড়িয়ে না থেকে এগিয়ে যাবেন। কথা ভালো করে বুঝবেন। যদি কোনো জায়গায় দাঁড়াতে হয় তাহলে সেই ক্ষেত্রে জায়গায় দাঁড়িয়ে না থেকে একটু এগিয়ে যাবেন। কথা কি বুঝলেন? চেয়ারম্যান সাহেব আসতেছেন, আপনি জায়গায় না দাঁড়ায় একটু আগায় গেলেন রিসিভ করার জন্য, আগায় যান যদি, তাহলে নো প্রবলেম, জায়গায় ঠাই দাঁড়ায় থাকার সমস্যা। তিনবার কসম খেয়ে ফতুয়া দেওয়া যাবে কি? ফতুয়া দেওয়ার সময় এত কসমের দরকার কি? কোরআন সুন্নায় যেটা আছে বললেই তো যথেষ্ট আছে। কসম তো তখন করতে হয় যখন মানুষ বিশ্বাস করতে চায় না। নবীগণ কবরে জীবিত না মৃত বিস্তারিত জানতে চাই। নবীগণ কবরে বারজাখী জীবনে জীবিত। বারজাখী জীবন আলাদা আর দুনিয়াবি জীবন আলাদা। দুনিয়ার জীবনে মৃত্যু আর বারজাখী জীবনে জীবিত। পীর যদি কোরআন হাদিসের কথা বলে তার হাতে মুরিদ হওয়া যাবে কি? পীর কোরআন হাদিসের কথা বলে কি করে আমি তো বুঝি না। কোরআন হাদিসের কথা যদি বলে তাহলে তো পীরগিরিটাই আগে ছাড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী বলে ডাকা যাবে কি? কেউ কেউ ইখতিলাফ করেছে, সাইয়্যিদুল মুরসালিন বলবেন। জনক আহলে হাদিস বক্তা ফতোয়া দিয়েছেন স্ত্রী